প্রত্যেক বছরের মতো এবছরও দোল উৎসব যেন আর পিছিয়ে নেই। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আগামীকালই হতে চলেছে সেই দোল উৎসব। আর তারই মাঝে দেখা গেল গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের কলমবাগান বাজারে বিভিন্ন রঙের দোকানে প্রচুর মানুষের ভিড়। অনেকে এসছেন নবদম্পতি, অনেকে এসছেন বাচ্চাদেরকে নিয়ে রঙের উৎসবে মেতে ওঠার জন্য, রং কেনার জন্য। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। রং কিনতে আসলে কেমন মানে বাচ্চাদের জন্য প্রতি বছর কেনা হয়? বাঙালির অনেকগুলো উৎসবের মধ্যে একটা উৎসব যেমন কতটা আনন্দ উপভোগ করে। আনন্দ আছে মানে বাড়ির পরিবার সবাই মিলে কি একসাথে মেতে ওঠা হয়? সে পরিবারের সঙ্গে যখন থাকা যখন করা হয়। আর এখন যেহেতু ছেলেদের গেলে এখন মামার বাড়ি যাওয়া মানে প্রত্যেক বছর বাড়িতে উৎসব পালন করা হয়, এবছর বাবার বাড়িতে বেশি জাঁকজমকপূর্ণ হবে। কারণ তারাও বাচ্চারা দাদুদের সঙ্গে আনন্দ তারাও চাই। যেমন এইভাবে এই রঙের দোকানে আসছে ক্রেতারা এবং রং কিনছে, এবং আগামীকালের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে মেতে ওঠার জন্য রঙের উৎসবে মেতে উঠবে প্রত্যেকেই। প্রত্যেক বাঙালি যেন এই রঙের উৎসবে মেতে উঠে রাঙিয়ে তুলবে নিজেদেরকে। সেই রং উৎসবে কেমন রং বেচা কেনা হচ্ছে সেই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো দোকানদারের সাথে। এখন দেখা যাক 28 যদি সাত দেয় তাহলে কালকে আমরা সব কিছুই মানে এখনো বাজারও ঠিক আছে, তো সেই হিসাবে আশা করা যাচ্ছে কালকে দিনটা সবাই এনজয়ভাবে কাটে। মানে প্রত্যেক বছরের মতো এবছরও কি বেশি মানুষের ইচ্ছা আছে, বেশি আবেগ দেখা যাবে? হ্যাঁ, বেশি আবেগ অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু এতটা আবেগ অন্য মানে সোশ্যাল মিডিয়াটা আসার পরের থেকে মানুষ একটু আরও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন অ্যাক্টিভ ছিল না, তো এখন অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। মানে বসন্ত উৎসব যে দোল দেখা যাচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছর কোথাও যেন 2-3 দিন আগে থেকে অনেক স্টার্ট হয়ে গেছে। গতকাল আমি বারাসাত থেকে আসলাম, তো দেখলাম অলরেডি কলেজগুলো স্যাটারডেতে অফ হয়ে যাচ্ছে বলে অলরেডি মানে দোল উৎসব পালন হয়ে গেছে অলরেডি। তো এবং তারা এখন সবাই অপেক্ষায় আছে কালকে দিনটা কেমনভাবে সেলিব্রেট করবে দেখা যাবে। এখন আমরা ওয়েট করছি কালকে দিনটা এনজয় করার জন্য। আর আমরা আশা করছি যে আজকে বেচা কেনা করে কালকে আমরা একটু আনন্দ করবো, আমরা একটু টাইম পাবো। মানে যারা বিক্রি করছে রং, তাদের মনেও যে আশা কতটা যে যারা ক্রেতা তাদেরকে সন্তুষ্ট করে তারাও মেতে উঠবে এই রং বসন্ত উৎসবে। হ্যাঁ, অবশ্যই। আগামীকালই তো দোল উৎসব, কি বলবেন, কতটা আনন্দ? আমি তো খুব আনন্দিত, এবং প্রতি বছর এটা আবার আবার ফিরে আসুক, ঠিক আছে, এই জন্য আমরা অপেক্ষায় থাকি। মানে এবছর দেখা যাচ্ছে দোকানে প্রচুর পরিমাণে ভিড়, মানুষের মধ্যে আবেগ কি সোশ্যাল মিডিয়ার জন্য কি আরও বেড়ে গেল? তা তো অবশ্যই, এখন ফেসবুক ইউটিউব তাকে আমাদেরকে পার ডে মনোরঞ্জন করছে, ঠিক আছে, সেক্ষেত্রে বলাই যায় যে আমাদের একটু আগ্রহ বাড়ায়। মানে আগামীকাল দোল উৎসব উদযাপন হবে, তার আগেই দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসন্ত উৎসব হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? মানে কতটা মানুষের মধ্যে যে আবেগ, একটা মেলবন্ধন, ভালোবাসার মেলবন্ধন একটা, ঠিক আছে, বছরে একটা দিন সবাই আমরা রং মাখি, ভালো লাগে, ঠিক আছে। কি নাম আপনার? গৌতম দাস। কোথা থেকে এসছেন? কনিয়াড়া, কলমবাগান, কনিয়াড়া। এই যে কনিয়াড়া থেকে দাদা এসছে, তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ার দৌলাতে মানে মানুষের যে আবেগ সেটা যেন কোথাও আরও বেড়ে যাচ্ছে। আমরা আরও একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আবেগ, এই যে মানে দোল উৎসব আসলেই মানুষের মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। হোলিতে সবার মনে একটা রং লাগে এবং সেই রংটাকে বহিঃপ্রকাশ করে এবং অতি খুব সুন্দরভাবে সেটা আরও উদযাপন করে। মানে বাড়িতে বাচ্চা আছে? অবশ্যই, সব একসাথে মেতে ওঠা হবে? হ্যাঁ, বাচ্চা, ছেলে মেয়ে, বাবা মা সবাই একসঙ্গে। কি কি কিনলেন? এই ছেলের জন্য কিছু আবির কিনা হলো, জলে গোলানো জল, টুপি আর পিচকারি। মানে প্রত্যেক বছর তো রং কেনা হয়, প্রত্যেক বছরের তুলনায় এবছর কি রঙের দামটা কি বেশি না কম? সেটা এবার বলতে পারবো না, কারণ গত বছর কিনেছি, এই তো মনে রাখা সম্ভব না কি নিয়েছে। এখন যে দাম আছে সেই দামে কিনতে হবে। কালের দিকে ভালো বাজার ছিল, এখন একটু মেঘলা বলে একটু ফাঁকা সবে হলাম। আর আপনারাও তো অনেকক্ষণ ধরেই দেখছেন,
একটু ফাঁকা হয়েছে, তা বাজার খারাপ না, ভালো। অন্যান্য বছরের তুলনায় এবছর মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি? ভালোই, তার কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব কিছুই শেষ, সামনে ইলেকশান আছে, ইলেকশানটা অনেক লেটেই আছে, সেই জন্যে পরীক্ষাগুলো একটু দেরিতে আছে। ছেলেপিলেরা কেনার খুব উৎসাহ আছে এবং গার্জেনদেরও খুব হিড়িক আছে কেনার, এইটাই। মানে কি কি এবছরে বিশেষত্ব কি আছে আপনার দোকানে? হারবালের রং সব রকমই রাখি আমি, সব রকমই আছে। মানে অন্যান্য বছরের তুলনায় দাম কম না বেশি? দেখুন, উল্টোপাল্টা দাম এটা কাস্টমাররা বলবে যে আমি কতখানি বেশি নিই, মানে গলা কেটে নিই না আপনি তো সঠিক। ব্যবসা- আমি সঠিকভাবে নিই, কেননা আমি 95 সাল থেকে এখানে ব্যবসা করছি, তা আমি কোনোদিন আশা করি বেশি নিই না, মানুষকে বাঁচিয়েই পয়সা নিই। আর এই যা প্রাসাদ যা করেছি সব কাস্টমারদের হাত থেকেই করেছি। মানে বিগত বছরগুলোতে আমরা দেখেছি রঙের উৎসবে মেতে ওঠে যখন বাঙালি, অনেক যুবক যুবতী আছে যারা নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি একজন দোকানদার হিসেবে? দেখুন, আমাদের এখানে অ্যাক্সিডেন্টটা খুবই কম হয়, কেননা প্রশাসন ব্যবস্থা খুবই ভালো। আর যারা নেশা করে তারা আমাদের এই সাইডের একটা গ্রাম আছে, গ্রামের দিকে নেশা করে ওখানেই পড়ে থাকে। এখানে দেখা যায় বিভিন্ন দিন, মানে প্রত্যেক বছরই বিগত বছরগুলোতে দেখা যায় রং খেলে অনেক সময় মানুষ নেশাগ্রস্ত হয়ে গিয়ে অনেক দুর্ঘটনার কবলে পড়ে। তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে? এটাই বলবো, সেফ ড্রাইভ, সেফ লাইফ, এবং সব কিছুই ঠিক আছে, বাট মানে নিজেকে একটু যেটুকু করতে হবে যেন কন্ট্রোলের মধ্যে যেন সবাই করে, আর ড্রিঙ্ক করে যেন রাস্তায় না ওঠে, যাতে যারা যে সমস্ত বাচ্চারা মানে বাচ্চারা এগুলো খেলবে, নাহলে যাতে একটু সেফলি ড্রাইভ করে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এইভাবে আমরা দেখতে থাকবো কালকের দিনগুলোতেও, মানে আগামী দিনগুলোতে কেমন উচ্ছ্বাস মানুষের মধ্যে খেতে পড়ে। ক্যামেরায় কলম বাগান থেকে পাপাই মাঝির সাথে উজ্জ্বল হালদার, বার্তা।